একটা থোল আমি পারি। দেখুন দেখুন ভিডিও সরাসরি একদম এক থোকা পাড়া হলো। দেখুন আঙুর পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে এরকম গাছের থেকে ভেঙে। বন্ধু আলাদাই বাজার থেকে কিনে আঙুর খাই আর এখান থেকে পেড়ে দেখুন সরাসরি গাছ থেকে পেড়ে এখন আঙুর খাচ্ছি। জিআর মন্ডল নার্সারি কি করে, গাছের থেকে আঙুর পাড়ে আর গালে দেয়। বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিস গার্ডেন। বন্ধুরা পাশে কি দেখতে পাচ্ছেন আর বুঝতেই পাচ্ছেন এটা কি রয়েছে, এটা আঙুর গাছ। আর দেখতে পাচ্ছেন পুরো একদম আমার সামনেই একটা থোকা রয়েছে। আর এখানে একটাই শুধু না, এখানে পুরোটাই মাদার বাগান। আর আপনারা বুঝতে পেরে গেছেন আমি আজকে কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি জিআর মন্ডল নার্সারিতে, মানে হাড়োয়াতে। আর এই নার্সারিতে আসলেই কিন্তু আঙুরের চমক আপনারা দেখতে পারেন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই মাদার বাগানে ফুল, প্রচুর ফুল ছিল এই গাছে, দেখিয়েছি আপনাদের, আপডেট দিয়েছি। এইবার আজকে এসছি, মানে জানুয়ারি মাসে এসছি, একদম প্রায় শেষের মুহূর্তে, প্রায় ফল মানে নেই বললেই চলে। আর দেখুন বন্ধুরা শেষ পর্যায়ে ফলন। দাদা একটু ফলনটা একটু দেখিয়ে দিন বন্ধুদের। দেখুন আর একটা না, দেখুন এইদিকে দেখুন জালে দেখুন কত অসংখ্য ফলন এইদিকে রয়েছে। এইদিকে দেখুন, এইটা একটু দেখি। আর যে এই যে মেন এই যে এর যে জাদুকর যেই দাদা এই নার্সারি, আর বেশি কথা বলবো না। দেখুন আঙুর অলরেডি পড়ে যাচ্ছে হাতে, এতটাই সুন্দর। আমি খেয়ে তো অলরেডি আগে দেখেছি, আপনাদের এই ভিডিওতে টেস্ট রিভিউ মানে দেবই। আর বেশি কথা বলছি না, চলুন বন্ধুরা সরাসরি দাদার কাছে কথা বলা যায়, চলুন। নমস্কার দাদা, এ কি করেছেন বলুন আগে। তো মানে চোখ সরানো যাচ্ছে না, সত্যি কথা বলতে। মানে দেখুন বন্ধুরা একদম চোখ সরানো যাচ্ছে না। একটা থোল আমি পারি। দেখুন দেখুন একদম সামনে ভিডিও সরাসরি এক থোকা পাড়া হলো। দেখুন আঙুর পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। আচ্ছা দাদা, হ্যাঁ অনেকে কমেন্ট করে আঙুর এখানে টক হয় কি মিষ্টি হয়, হ্যাঁ অনেকে জানি না, ঠিক, অনেকে ঠিক, কমেন্ট ঠিক, করে, ঠিক। অনেকে জানতেও চায়। তো আমি এখন এই গাছের থেকে আঙুর পেরেছি। হ্যাঁ এবারে তুমি এই আঙুরটা তুমি নিজে খাও, আমি একটু আচ্ছা। ক্যামেরাটা ধরবো, অবশ্যই কাস্টমারকে আচ্ছা বলবো। দেখুন বন্ধুরা এই যে নিলাম আঙুরটা। দাও। বন্ধুরা সেই আঙুর নিয়ে নিয়েছি। যদি টক হয় একদম তা পরিষ্কার বলবে টক, একদম অরিজিনাল রিভিউটা আমি দেবো। টক হলে টক, বীজটা কেমন আছে সেটা একটা আঙুর হাতে চটকাও। হ্যাঁ বীজ পাওনি নাকি? বন্ধুরা একটা খাচ্ছি, বন্ধুরা বীজই নেই। দারুণ মিষ্টি বন্ধুরা, বীজ দারুণ মিষ্টি, কিন্তু বীজ নেই। বীজ নেই, বীজ নেই। আচ্ছা এটা এই আঙুরটা, ওই আঙুরটা হাতে চটকাও এবার। এই দেখুন ওর মধ্যে বীজ আছে কি দেখো। দেখুন বন্ধুরা একটাও কিন্তু বীজ নেই। আচ্ছা, আর টকের পরিমাণ বন্ধুরা আমি সত্যি কথাই বলছি, টকের পরিমাণ মানে না মানে নেই বললেই চলে আর কি, মানে মিষ্টির পরিমাণটাই বেশি। দেখুন এই যে এটা কি ভ্যারাইটি বন্ধুদের? এটা অল টাইম ভ্যারাইটি, অল টাইম গ্রেপ, তাই তো? একদম। দেখুন একদম সামনেই, আপনাদের সামনেই কিন্তু এই রিভিউটা দিলাম। আমি কিন্তু বলছি না একদম বাজারের মতন কেনা মিষ্টির মতন। তুমি একটু ক্যামেরার সামনে এই আঙুরটা একটু পেরে খাও, আমি ক্যামেরাতে একটু দেখাই। এই আঙুরটা এবার খাচ্ছি। হ্যাঁ এটা কি ভ্যারাইটি আগে বন্ধুদের বলি। এটা খাও, আগে বলো পারো এটা। এই ভেতরে যে হলুদটা আছে, আচ্ছা এই যে পারলাম, এই যে ওটা খাও। স্বাদ কেমন? বাহ, এটা তো ওর থেকেও মিষ্টি, দুর্দান্ত বন্ধুরা। আগে যে আঙুরটা গেলাম এর থেকেও ভালো আঙুর এটা। আচ্ছা এখান থেকে আর এক পিস খাও, এই আঙুরটা পেরে খাও। দেখুন আরেকটা পাচ্ছি, দেখুন এরকম গাছের থেকে ভেঙে বন্ধুরা আলাদাই। বন্ধুরা আমরা বাজার থেকে কিনে আঙুর খাই আর এখান থেকে পেড়ে দেখুন সরাসরি গাছ থেকে পেড়ে এখন আঙুর খাচ্ছি। এই যে খাও। অসাধারণ অসাধারণ। এই আঙুর কি কাস্টমারে চাষ করতে পারে? মানে চোখ বন্ধ করে আর। আচ্ছা, তবে একটা কথা বলি বন্ধুরা, এটা চাষের জন্য নয়, ছাদ বাগানি চাষের জন্য, বাড়ির শখের জন্য এটা অবশ্যই করবেন। এই আঙুরটা মার্কেটে কিন্তু চলতো, এই আঙুরটা প্রচুর ফলন হচ্ছে, 2 কুইন্টাল পর্যন্ত ফলন হচ্ছে। কিন্তু কথা হচ্ছে গেলে এই আঙুরটা যে আমি চাষ করতে বলবো, কেন করতে বলছি না, এই যে আঙুরটা প্রচুর মিষ্টি হচ্ছে। তুমি এই আঙুরটা পেরে নাও, এর থেকে বার করে নাও।
প্রচুর মিষ্টি হচ্ছে, কিন্তু কথা হচ্ছে গেলে এই আঙুরটা যদি কোনো দর্শক বন্ধু চাষ করে, এই আঙুরটা গাছে পেকে গেলে বেশি দিন রাখা যাচ্ছে না, আর পেরে 2-4 দিন রাখা যাচ্ছে না। ঠিক আছে, আঙুর গাছেতে পারতে হবে 1 থেকে 2 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে। এবার চাষের জন্য আঙুর করলে কি হবে, 2-4 দিন স্টকেই রাখতে হবে না। এবার এই আঙুরটা স্টকে রাখলে থাকবে না, না না না, যার কারণে এই আঙুরটা তুমি শখের জন্য অ্যাভেলেবেল বসাতে পারো, একদম একদম। আর বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা, আপনারা নিমেষেই এই নার্সারি থেকে এই চারা আপনারা সংগ্রহ করতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম সরাসরি খেয়ে এখান থেকে পেড়ে আপনাদের রিভিউ দিলাম। এখানে একটা থল নয়, এখানে প্রচুর থল আছে, প্রচুর আঙ্গুর আছে, তবে বিশাল ভ্যারাইটি আজকের দেখাবো না। ঠিক আছে, আজকের দর্শক বন্ধুদের কাছে বলো, এবার নিজের আঙ্গুর খেয়ে তুমি বলো এবার কেমন লাগছে। আমার আঙ্গুরটা খারাপ হলো একদমই, কিন্তু সত্যি বন্ধুরা আঙ্গুরটা দুর্দান্ত। তবে একটা কথা বলি দর্শক বন্ধু, এই আঙ্গুরটা কিন্তু আমরা যে কটা খাইছি বীজ নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিন্তু বীজ হয়, কিন্তু বীজ নেই, কিন্তু বীজ নেই। কিন্তু একটা কথা বলছি আমি, যে এটা বীজহীন বলে, যে সিডলেস বলে বিক্রি করতে পারবো না, কারণ বীজ যে হয়নি এর বিভিন্ন প্রসেস আছে। ঠিক আছে, এর মধ্যে যে এই যে বীজটা না একদম মোটা বীজ, এটা হবার কথা, এটা একদম নরম ছোট হয়ে গেছে, গালে দিলে তুমি বুঝতে পারবে, মানে মিলিয়ে যাবে আর কি, একদম মিলে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই আঙুরটা আবার যারা নতুন স্বাদ করছে, যারা নতুন করবে তাদের কাছে আবার এই বীজটা মোটা হবে। কেন বলছি মোটা হবে, কারণ এটা হচ্ছে তারা সেই প্রসেসটা পারবে না। আচ্ছা 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 আচ্ছা। এইবারে এর যে ওষুধ, আঙুর তুমি গাছ লাগাও, অ্যাভেলেবেল আঙুর খাও, আচ্ছা, কিন্তু বীজ বিহীন করার জন্য যে ওষুধ, আপনি গাছ লাগাচ্ছেন 50 টাকার, কিন্তু আপনার একটা গাছের জন্য আপনার হয়তো খরচ হয়ে যাবে 5-8 টাকা। আচ্ছা, মানে কিছু প্রসেস মেইনটেইন করতে হবে, কিছু প্রসেস মেইনটেইন করতে হবে একদমই। ওর থেকে একটি বীজ হয় হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আঙুরটা যেন মিষ্টি হয় এমন জাত দেখে আপনারা গাছটা লাগান। সে যেখান থেকেই কেনেন না কেন, আঙুর মিষ্টি হওয়া চাই এমন জাত কিনে আপনারা গাছটা লাগান। তাতে জিআর মন্ডল নার্সারি থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, তবে মিষ্টি আঙুর দেখে লাগান। আর জিআর মন্ডল নার্সারি কি করে, গাছের থেকে আঙুর পারে আর গালে দেয়। দেখুন, বেশিরভাগই মানুষ তো জানে এখানে আসার অ্যাড্রেসটা আর কিভাবে আসবে, তাও নতুন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে একটু বলে দিই। দর্শক বন্ধু আসো, তোমরা যদি জিআর মন্ডল নার্সারিতে আসতে চাও, তাহলে সর্বপ্রথম আপনাদের একটাই কাজ হবে, শিয়ালদা যে স্টেশন আছে, আমরা সবাই চিনি, একদম বাইরের লোক সবাই চেনেন, তো শিয়ালদা লোকালে আসবে, এই শিয়ালদা স্টেশন আসবে, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবে, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবে, হারুয়া রোড স্টেশনে নেবে, চাকলা লোকনাথ মন্দিরের অটো আছে, ওই অটোতে উঠে বুড়িরহাট চাঁদনি মোড় জিআর মন্ডল নার্সারির সামনে নামবেন। আর জিআর মন্ডল নার্সারি 5খানা ব্রাঞ্চ আছে। আচ্ছা, 5খানা ব্রাঞ্চের মধ্যে যে আঙ্গুর বাগান একটা ব্রাঞ্চ, সেটা নয়। ঠিক আছে, আমার এই আঙ্গুর বাগানের পিছনে একটি নার্সারি আছে। আচ্ছা, এইবারে ওটা হলো একটি ব্রাঞ্চ, আঙ্গুর বাগানটা সম্পূর্ণ আলাদা বানিয়ে রেখেছি, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ। আর যদি কোনো দর্শক বন্ধু যদি আঙ্গুর খেতে চাও, তাহলে আমি বলবো এই ভিডিওটা দেখেছে আপনারা অনেকে দাবি করবে যে আমি আঙ্গুর টেস্ট করব, তাহলে এই মুহূর্তে ভিডিও ছাড়ার সাথে সাথে এই নার্সারিতে কিন্তু মানে সম্ভব হয় 1 থেকে 2 দিনের মধ্যে আসবে। কেন বলছি, কারণ যখন এখানে পাকা আঙ্গুর কিছু থাকে, আপনি পাকা আঙ্গুর খেতে পারবেন, কিন্তু এই ভিডিওটা ছাড়া হলে কিন্তু অনেক দর্শক বন্ধু এই আঙ্গুর, কাঁচা আঙ্গুরও খেয়ে চলে যাবে, সেক্ষেত্রে অনেকে হয়তো একটু দুঃখ করবে, দাদা আমি আঙ্গুর খেতে পারবো না। হ্যাঁ, এটাই অবশ্যই। সেজন্য যিনি আসবেন একটু তাড়াতাড়ি আসবেন, তাদের কিন্তু খেয়ে এখানে দেখতে পারবেন। আর খুব সুস্বাদু একটি ফল দাদা, দারুণ দারুণ স্বাদ।